বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি বর্ধমান শহরের তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের পূজা মণ্ডপের ভিডিও। চলে এসেছি বর্ধমান শহরে আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলের সামনে, আর সেটা হচ্ছে তেলিপুকুরে সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের পূজা প্যান্ডেল। আর এই বছরের থিম হচ্ছে রামায়ণ। এখন লাইনে আছি, লাইনে হেঁটে হেঁটে পূজা প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে ঢুকছি। দেখবো 2025 সালে তেলিপুকুরে অবস্থিত সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের রামায়ণ থিমের উপর তৈরি হওয়া একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলের ভিডিও। প্রতি বছর এখানে আসি, সুকান্ত স্মৃতিসংঘ ক্লাব খুব বড় বড় মাপে পুজো করে থাকে বর্ধমান শহরে। এবছরও আশা করছি নিরাশ করবে না, একটা দুর্দান্ত মানের পূজা প্যান্ডেল দেখবো, সে আশা নিয়ে ভিতরে ঢুকছি আর দেখাতে চলেছি রামায়ণ থিমের ওপর তৈরি এই পূজা মণ্ডপের ভিডিও। আর মাইকে যেটা অ্যানাউন্স করছে সেটা হচ্ছে ওটা রামায়ণটাকে সংক্ষেপে এই পূজা প্যান্ডেলে দেখানো হয়েছে। আর 2025 সালে রামায়ণ যেভাবে তৈরি হয়েছিল, রামায়ণের যে সমস্ত কাহিনী লিপিবদ্ধ হয়ে আছে সে সমস্ত কিছু নিয়ে তৈরি হয়েছে 2025 সালে সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের এই পূজা মণ্ডপ। একদম মূল গেটের সামনে চলে এসেছি। এই প্যান্ডেলের নিখুঁত কাজ ও কারিগরদের অপূর্ব নিদর্শন ও অসাধারণ চিত্রনাট্যকে উদ্ভাসিত করতে ধৈর্য নিষ্ঠা ভক্তি মায়া জীবনময় প্রভাতা। বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি বর্ধমান শহরের তেলিপুকুরে অবস্থিত সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের পূজা মণ্ডপের ভিডিও। দেখতে পাচ্ছ যে এবছর যে থিমের উপর এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে রামায়ণ। আমাদের হিন্দুদের যে মহাকাব্য রামায়ণ এবং মহাভারত আছে, সেই দুটি মহাকাব্যের একটি হচ্ছে রামায়ণ। সেই রামায়ণের যে পৌরাণিক কাহিনী আমরা পড়েছি, রামচন্দ্রের যে বনবাস এবং সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করিয়ে আনার যে রাম রাবণের যুদ্ধ, সেটা এই পূজা প্যান্ডেলের মাধ্যমে একটা খুব সুন্দরভাবে গল্পের আকারে তুলে ধরা হয়েছে। সেটাই এখন দেখতে চলেছি আমরা জানি যে রামায়ণ মহাকাব্যের মূল অর্থ হলো ধর্ম বা কর্তব্যের জয় এবং অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়। মহর্ষি বাল্মীকি রচিত এই মহাকাব্যে রাজা রামচন্দ্রের জীবনের বিভিন্ন অধ্যায় থেকে শুরু করে রাবণ কর্তৃক সীতাহরণ এবং পরে রামের লঙ্কা জয়ের কাহিনী এই পূজা প্যান্ডেলে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন চলে এসেছি বর্ধমান শহরের তেলিপুকুর অবস্থিত সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের পূজা মণ্ডপের একদম ঠিক গেটের সামনে। একটা অসাধারণ মাপের পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি এবছর সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবে। সুকান্ত স্মৃতিসংঘ ক্লাব প্রতি বছরই অত্যন্ত হাই থিমের হাই বাজেটের পূজা মণ্ডপ করে থাকে। এবছর আমার যেটা মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু কম বাজেটের পূজা মণ্ডপের দিকে ওনারা ঝুঁকেছেন। হতে পারে সেটা বৃষ্টির কথা মাথায় রেখে হয়তো ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যে থিম বা যে ভাবনার উপর এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে সেটা একটা খুব সুন্দর মৌলিক চিন্তা সম্পন্ন একটা পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। আর সেই তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবেই আমি এখন আছি। এখনও মণ্ডপের ভেতরে ঢুকিনি, মণ্ডপের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আর আমরা জানি যে তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ ক্লাব হলো পশ্চিমবঙ্গের বর্ধমানের তেলিপুকুর অবস্থিত একটি বিশিষ্ট সামাজিক ক্লাব এবং সম্প্রদায় সংগঠন। আর এই ক্লাবটি 2025 সালে পূর্ব বর্ধমান জেলার সেরা দুর্গাপুজোগুলোর মধ্যে একটি হিসেবে পুরস্কার পেয়েছে। আর সেটি হচ্ছে এবছর তারা এই একটা খুব সুন্দর থিমের মাধ্যমে পূজা মণ্ডপ তৈরি করেছে বলে এই পুরস্কারটা তারা পেয়েছে। আর সেটা হচ্ছে আমাদের হিন্দুদের মহাকাব্য রামায়ণ। এখন বাইরে আছি, বাইরে থেকে দেখলাম একটা খুব সুন্দর সুসজ্জিত চোখ ধাঁধানো পূজা প্যান্ডেল করা হয়েছে। এবার চলো আরও ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এই পূজা প্যান্ডেলের এক সামগ্রিক দৃশ্য। বীর হনুমান রামের অটল বন্ধু, ত্রিকুট পাহাড় অতিক্রম করে লঙ্কার পথে এগিয়ে যান। ধৈর্য, কৌশল ও সত্যের শক্তি দিয়ে রাবণকে পরাজিত করে। রামায়ণ থিমের পূজা মণ্ডপের মাধ্যমে মূলত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা দেওয়া হয়।
এটি অকাল বোধন বা শরৎকালে রামচন্দ্রের দুর্গাপুজোর পৌরাণিক কাহিনী, ভক্তি এবং রাবণের উপর রামের বিজয়কে বিজয়া দশমী হিসেবে তুলে ধরা হয়। এছাড়া এই সমস্ত মণ্ডপগুলি আধুনিক প্রজন্মের কাছে পৌরাণিক ঐতিহ্যকে স্মরণ করানোর জন্য তৈরি করা হয়ে থাকে। এই সমস্ত থিমের মাধ্যমে রাবণের মতো অশুভ শক্তির উপর রামের বিজয়ের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালনকে বোঝানো হয়ে থাকে। এছাড়া শৈশবের পৌরাণিক কাহিনী ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। তাছাড়া রামায়ণে বর্ণিত নীলপদ্ম দিয়ে পুজো এবং রামচন্দ্রের যুদ্ধযাত্রা ও বিজয় উৎসব ইত্যাদি এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলে প্রদর্শন করা হয়ে থাকে। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে এই মণ্ডপগুলি ভক্তি, বীরত্ব এবং ন্যায়ের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। প্যান্ডেলের দেওয়ালে বা অন্দরে রামায়ণের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন রাম লক্ষ্মণের বনবাস, সীতার অগ্নিপরীক্ষা, হনুমানের লঙ্কা দহন বা রাম রাবণের যুদ্ধের দৃশ্য ইত্যাদি খুব সুন্দর কারুকার্যের মাধ্যমে এই সমস্ত পূজা প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়। আবার অনেক সময় যেহেতু রামচন্দ্র রাবণ বধের জন্য দেবীর অকাল বোধন করেছিলেন, তাই অনেক প্যান্ডেলে আবার রামচন্দ্রের 108টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার আরাধনার দৃশ্যটি দেখানো হয়ে থাকে। আবার কিছু কিছু প্যান্ডেলে লেজার শো বা বিশেষ আলোকসজ্জার মাধ্যমেও রামায়ণের কাহিনী বর্ণনা করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে রামলীলা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। রামায়ণ থিমের পূজা প্যান্ডেলগুলি সাধারণত মহাকাব্যের বিভিন্ন বীরত্বগাথা ও আধ্যাত্মিক আবহাওয়াকে কেন্দ্র করে তৈরি করা হয়। কিছু কিছু প্যান্ডেল আবার সরাসরি অযোধ্যার শ্রীরাম টেম্পেলের প্রতিলিপি হিসেবে তৈরি করে, যার প্রবেশপথে বিশাল তোরণ এবং মন্দিরের কারুকার্য ফুটিয়ে তোলা হয়। কিছু কিছু প্যান্ডেলের প্রবেশদ্বারে বা চত্বরে শ্রীরামচন্দ্র বা হনুমানের মূর্তি দেখা যায়। এছাড়া প্যান্ডেলের ভেতরে রামায়ণের প্রধান চরিত্রদের যেমন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান ইত্যাদি জীবন্ত প্রতিকৃতি বা মূর্তি থাকে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। প্যান্ডেলের ভেতরে বা বাইরে রামায়ণের বিভিন্ন অধ্যায় যেমন সীতাহরণ, রাবণ বধ, রামের দুর্গাপুজো ফুটিয়ে তোলা হয়। এছাড়া রাম সীতার ভজন বা রামনৃত্য অনুষ্ঠানের বিভিন্ন দৃশ্য পূজা প্যান্ডেলের ভেতরের দেওয়ালে দেখানো হয়। দুর্গা প্রতিমা সাধারণত প্রথাগত হলেও অনেক সময় রামের দুর্গাপুজোর থিমের উপর ভিত্তি করে দেবীর সামনে রামের উপাসনার ভঙ্গিও দেখানো হয়ে থাকে। তাছাড়া লেজার শো এবং আলোর ঝলকানির মাধ্যমে রামায়ণের কাহিনী বর্ণনার বিশেষ ব্যবস্থা থাকে, যা প্যান্ডেলের পরিবেশকে পৌরাণিক করে তোলে। এই ধরনের প্যান্ডেলগুলো দর্শনার্থীদের দেবভক্তির পাশাপাশি ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে যুক্ত করে। তাই রামায়ণ থিম হলো আত্মশুদ্ধি এবং ভক্তির মাধ্যমে দুর্গাপুজো উদযাপনের একটি পৌরাণিক আখ্যান। এছাড়া রামায়ণ থিম দুর্গাপুজোর দশমী বা বিজয়া দশমীর সাথে রাবণ বধের কাহিনীকে যুক্ত করে, যা অশুভ শক্তির পরাজয়কে নির্দেশ করে। রামের 14 বছরের বনবাস, লক্ষ্মণের ভ্রাতৃভক্তি এবং সীতার পতিব্রতা ইত্যাদি এই সমস্ত পূজা প্যান্ডেলে দেখানো হয়ে থাকে। ভগবানের অবতার হিসেবে রামের মানুষের মতো আচরণ, দুঃখ কষ্ট ভোগ এবং শেষে নারায়ণ রূপে ফিরে যাওয়ার কাহিনী নিয়ে তৈরি হয় এই সমস্ত পূজা প্যান্ডেলগুলো। তাই রামায়ণ থিমের পূজা প্যান্ডেলগুলো মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, ন্যায় এবং ত্যাগের আদর্শকে অনুসরণ করতে অনুপ্রাণিত করে। আর সেই কারণে এই থিমটি মূলত মানব জীবনের নৈতিকতা এবং সম্পর্কে সঠিক মূল্যবোধের একটি শিক্ষণীয় আখ্যান। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বর্ধমানের তেলিপুকুরে অবস্থিত সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের পূজা মণ্ডপের একদম ঠিক ভেতরে। আর দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের উপর ভালোর জয়ের এক ধ্রুপদী আখ্যান নিয়ে তৈরি হয়েছে এবছরে এই পূজা মণ্ডপটি। এবার আমি চলে যাব আমাদের পরবর্তী পূজা মণ্ডপে। দেবীকে সন্তুষ্ট করতে নিজের একটি ব্রত হলেন। ভক্তির সেই চরম পরীক্ষায় অস্ত্র জলে ভেজা রামের হাত থামালেন। দেখলেন একটি কম